আজকের পরীক্ষায় তুমি ফেল। তুমি বৃত্ত ভরাট করতে পারো নাই। পরীক্ষার কিছু উল্টা নিয়ম আছে যেগুলো তুমি জানোই না। আমরা যখন বোর্ড পরীক্ষা দিতে যাই তখন আমরা ডান থেকে কিন্তু বামে লিখি, এটা কিন্তু ভুল। এই ডান থেকে বামে যেতে হবে, বাম থেকে ডানে নয়। বাম থেকে ডানে গেলে আমাদের রোল নাম্বার কিন্তু ভুল হবে। আর বৃত্ত ভরাট করতে হবে পিছন থেকে। Yes? আর যদি না লেখো তাহলে তুমি ফেল। আমরা কেন রোল নাম্বার লিখতে গিয়ে ভুল করি? কেন করি জানো? আমরা সবসময় লিখেছি বাম থেকে ডানে, এটা ভুল। বাম থেকে ডানে লিখতে হয় কেন বোর্ড পরীক্ষায়? বিষয় কোড না লিখলেও কিন্তু তুমি ফেল। অতিরিক্ত খাতার পেজের নাম্বার না লিখলেও তুমি পার। স্টুডেন্ট। জি স্যার। আমার নাম হচ্ছে চাঙ্কে মাস্টার। আর চাঙ্কে মানে হচ্ছে কেরা মাস্টার। আমি শেরপুর জেলার আনন্দ কলেজ থেকে মাস্টার পাস করেছি। স্যার, প্রাইভেট স্কুলে মাস্টার হিসেবে চাকরি পেয়ে। জি স্যার। আজকে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইতে আইছি। একটু লক্ষ্য করেন পিছনে। সেটা হচ্ছে পরীক্ষার নিয়ম কানুন। তোমরা যে পরীক্ষার হলে গিয়ে ভয় ভয় অনুভব করো সেটা দূর করার জন্য পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে যে খাতাটি দেওয়া হয় সেই খাতার উপরে কিছু বিষয় লেখা থাকে, সেটি কিন্তু বৃত্ত ভরাট করতে হয়। আর সেই বৃত্ত ভরাট করতে গিয়ে কিন্তু আমরা ভুলভাল অনেক কিছু লিখে ফেলি বা বৃত্ত ভরাট করে ফেলি। বৃত্ত ভরাট করতে গেলে তোমার সম্পূর্ণ কালো করতে হবে। কি করতে হবে? কালো করতে হবে, না করলে তুমিও ফেল। সেই খাতার উপরে কিছু বিষয় লেখা থাকে, যেমন ধরেন বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, অতিরিক্ত খাতার পেজ। এখানে লেখা থাকবে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড। যেহেতু আমাদের ময়মনসিংহ বোর্ড, তাই এখানে এই 00 দেওয়া থাকবে 1 1 2 2। আর আমাদের রোল নাম্বারটা কিভাবে বৃত্ত ভরাট করতে হয় সেটা হচ্ছে এই ডান থেকে বামে আসতে হয়। যেমন ধরেন আমার রোল নাম্বার হচ্ছে 1203। এই বৃত্তগুলো কিন্তু এই পিছন থেকে ভরাট করতে হয়। যেমন আমার 3, এই 3 পুরা কালো করতে হবে। যদি ভুলভাল এই জায়গায় লেগে যায় তাহলে ভুল হবে। তারপর 2 এর জায়গায় 2, তারপর 1 এর জায়গায় 1 হয়ে গেছে আমাদের একটা। হ্যাঁ, আর এইটুকু জিনিস লিখতে গিয়ে আমরা কিন্তু ভুল বার করি, তার আমরা করতে গিয়ে আমাদের অনেক জায়গায় ভুল হয়ে যায়। এটার জন্য আমরা পরীক্ষা ফেল করি। আর একই ভাবে এই পিছন থেকে আমরা বৃত্ত ভরাট করব রেজিস্ট্রেশন নাম্বার। যেমন ধরেন আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 2020113010। এটা কিভাবে ভরাট করবেন? একই ভাবে এই 0 এর জায়গায় 0, 1 এর জায়গায় 1, 2 এর জায়গায় 2, 1 1 0 2, এখানে 0 2, এইভাবে। আর যদি আমরা এই বৃত্তগুলা পুরা কালো করে ফেলি তাহলে ভালো হয়, আর যদি নর্মাল ভাবে করি তাহলে আমরা ফেল। আজকের পরীক্ষায় তুমি ফেল। তুমি বৃত্ত ভরাট করতে পারো নাই। সারা বছর ফেসবুকে গুডুর গাডুর করলেও তুমি এই বৃত্ত ভরাট করতে কেন ভুল করলা? কেন ভুল করলা? কেন এই বৃত্তর জায়গায় এই বৃত্তে কেন লাগবে? এটার জন্য তুমিও ফেল।